প্রিয় বাংলাদেশ, 17 বছরের নির্বাসিত জীবনের পর তারেক রহমানের দেশে ফেরার খবরে যেন নতুন করে নড়েচড়ে বসেছে উত্তরের জনপদ বগুড়া। বগুড়া শহরের সূত্রপুর রিয়াজ কাজী লেনের গ্রিন এস্টেটের একটি নির্দিষ্ট বাসাকে ঘিরে চলছে ব্যস্ততার ঝড়। রঙে রঙে বদলে যাচ্ছে দেয়াল, তারে তারে সাজছে আলো, পুরো দমে চলছে সংস্কার কাজ। জানা যায় 1998 সাল থেকে বগুড়ায় এসে এই বাসাতেই থাকতেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে খবর চাউর হয় এই ঠিকানাতেই ওঠার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। কয়েকদিন ধরেই গ্রিন এস্টেট কমপ্লেক্স নামের বাসাটিতে নতুন করে রং এবং সংস্কার কাজ চলতেও দেখা যায়। জানা যায় 2001 সালে 4 দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর তারেক রহমানকে ঘিরে দিনে রাতে নেতাকর্মীদের ভিড়ে সরগরম থাকত বাড়িটি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। বগুড়াবাসী হিসেবে আমরা খুব আনন্দিত যে দীর্ঘ 17 বছর পর তাই বগুড়ার মাটিতে আসছে। বগুড়ার লোক খুব উচ্ছ্বাসে আনন্দিত হচ্ছে তার অপেক্ষায়, এবং তার সাহেব বগুড়াতে আলে এই বাসাটি তাই আগে থাকতো, এবং আমরা সেদিনই এই বাসাটা প্রস্তুতি করছি যে তারেক রহমান ইনশাআল্লাহ বগুড়াতে আলে এই বাসাটি উঠবে। তারেক রহমান লন্ডন যাওয়ার পর দীর্ঘ সময় বাড়িটি তালাবন্দি অবস্থায় ছিল। বাসায় কেউ বসবাস না করায় দরজা জানালায় পড়ে মরিচা। দলীয় সিদ্ধান্তে বগুড়া সদর 6 আসনে নির্বাচন করবেন তারেক রহমান। গেল 25 ডিসেম্বর তারেক রহমানের প্রত্যাবর্তনের পর আলোচনায় ওঠে বাবার জন্মস্থান বগুড়ায় নির্বাচনী প্রচারণায় আসতে পারেন তিনি। তবে নির্বাচনী প্রচারণায় বগুড়া আসলেও এই বাসায় উঠবেন কিনা তারেক রহমান তা জানেন না বগুড়ার শীর্ষস্থানীয় নেতারা। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বগুড়ায় আসলেও কোথায় থাকবেন তারেক রহমান এটি এখনও নিশ্চিত নয়। নিরাপত্তার চিন্তা করে তারেক রহমান কোথায় থাকবেন তা দলীয় সিদ্ধান্ত বলেও জানান তিনি। ওনার বগুড়া আসবেন কবে সেটাও এখনো ঠিক হয়নি, আর থাকবেন কোথায় এটা বলা খুবই মুশকিল, কারণ ওনার নিরাপত্তার দিকটা তো আগে বিবেচনা করতে হবে। এখানে প্রশাসন এবং ওনার যে নিরাপত্তা বাহিনী আছে যারা, তারা কোথায় রাখলে ওনার সেফ থাকবে সেটা তারাই সিদ্ধান্ত নেবে, এটা তো আমরা বলতে পারবো না, কারণ নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে আগে দেখতে হবে। হারুনুর রশিদ, চ্যানেল আই।